অনেকেই একটা কমেন্ট করছে দেখা যাচ্ছে যে এই সদ্য প্লাস্টার করেছি নতুন বাড়ি, এই যে বৃষ্টিটা হচ্ছে চারিদিক সব রসে যাচ্ছে। অনেকেই আবার আমাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন নতুন ছাদের ছবি পাঠিয়ে বলছে দাদা ছাদটা কি তাহলে লিক হয়ে গেল, এই যে ছবিটা দেখুন যে রসে যাচ্ছে। এই নতুন কদিন আগে পাটা খুলেছে, কেউ হয়তো বলবে যে 2 মাস আগে ছাদ করেছি, তা কিন্তু এখন দেখছি রসে যাচ্ছে। দুটো কিন্তু আলাদা কারণ। প্রথম কারণটা যেটা, এই যে প্লাস্টার রসে চলে আসছে, এদিকে জল ফুটে উঠছে, ওই বাইরের দেয়ালে জল পাচ্ছে, সেটা সম্পূর্ণ মিস্ত্রির দোষে হয়েছে। অনেকেই এই ভিডিওটা দেখে অনেক মিস্ত্রিরা বলবে এই দেখো আবার মিস্ত্রিদের দোষ দিতে আরম্ভ করছে। কেন বলবো না বলুন তো? যখন আমি কান কামড়ে ভিডিওগুলোতে বারবার বলি যে যখনই ইট গাঁথনি করবেন, ইট গাঁথনির জয়েন্টগুলো ভালো করে বোঝাবেন, তখন তারা আমাকে কুৎসিত মন্তব্য করে, কটু কথা বলে, কমেন্ট করে বলে এই ইঞ্জিনিয়ারটা পাবলিকে শুধু টাকা খরচ করায়। আর তখন আপনাদের কিন্তু মনে হয় না যে এই ইঞ্জিনিয়ারটাই একমাত্র ইঞ্জিনিয়ার যিনি সঠিক পরামর্শ দেন। আর আজকে এসে কান্নাকাটি করে বলছেন দাদা আমার প্লাস্টার রসে যাচ্ছে। রসবে না? যখন ইটের গাঁথনিতে এই পয়েন্টিংটা করার কথা বলি আপনারা করেন না। আপনারা কি করেন? আরে দাঁড়ান একটু কথাটা শুনুন, শেষকালে বলবো সমাধান কী আছে। যাদের এবার অনেকেই বলে যাদের সমাধান কী আছে বলুন, আসছে। আগে এটা বলে নিই যে আপনাদেরকে তখন বারবার করে বলি পয়েন্টিং করতে। আপনাদের মিস্ত্রিরা আপনাদেরকে কি বোঝায়, সদ্য প্লাস্টার হবে, ইটের খাঁজ বুঝিয়ে লাভ কি? এতে আঁকড়ে ধরবে ভালো, আর আপনারা তাতে বুঝেও যান। আর নিন এবার আপনাদেরকে কে বাঁচাবে বাঁচাক। তখন আপনারা কুমারদার কাছে এসে বলেন ইঞ্জিনিয়ার বাবু বাঁচান। হ্যাঁ, এবার একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, যে প্লাস্টারটা আপনি করে ফেলেছেন সেটাকে আবার চটিয়ে আপনার পয়সা সস্তা আছে যে প্লাস্টারটা পুরো চটিয়ে ইটের জয়েন্টগুলোকে আবার রিপেয়ারিং করবে, তারপর আবার পুনরায় প্লাস্টার করবেন? না, সস্তা নেই। এখন আপনাকে কে বাঁচাতে পারে? এখন কেবলমাত্র একটাই জিনিস, একদম ভনিতা না করে বলছি, দামি পেন্ট। তার মানে প্লাস্টার কিন্তু ওয়াটারপ্রুফ নয়। প্লাস্টার কিন্তু ঢালাইয়ের মতো অতটাও কিন্তু ওয়াটারকে রেজিস্ট করতে পারে না। প্লাস্টার আপনি যতই ভালো করে করুন না কেন, প্লাস্টারে এক প্রান্তে জল আসা মানে অপর প্রান্তে সেই জল কিন্তু বেরিয়ে আসবে, এবং সেটা ইঁটের টাচ করছে, ইঁটের ভিতরে থাকা যে গ্যাপ, সেই ফাঁক দিয়েও জল কিন্তু বেরিয়ে এ প্রান্তে চলে আসছে। তার মানে জল রসা আটকাতে পারছেন না। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। কিন্তু পয়েন্টিংগুলো যদি ভালো করে করা থাকতো, সেই পার্সেন্টেজটা 99% কমে যেত। শুধু তাই নয়, দেখবেন অনেক সময় গাঁথনি করার সময় যে গর্তগুলো রাখা থাকে ভাড়া খাটানোর জন্য, জানলার নিচে ঢালাই হয়েছে, গর্ত রাখা ছিল, আর দেখুন তার ফলস্বরূপ সেই গর্ত ওরা ভালো করে বোঝায়নি, জানলার নিচে দেখুন পুরো রসে গেছে। দেখতে পেয়েছেন ছবিটা? কেন? ওইখানে গর্ত ছিল। যখন শাটারিং করেছিল, ওইটার যে পাটাটা রাখার জন্য ঠিক ওইখানে 3-4 জায়গায় 3টে ফুটো দিয়ে ডাঁসা ঢুকিয়েছিল। মিস্ত্রিরা বলে আমরা ঢোকাবো কী করে? ঠিক আছে, কিন্তু সেটাকে যে ভালো করে বোঝাতে হয় জ্ঞানটা তাদের থাকে না। তো তার ফলে এই সমস্যাগুলো হয়েছে। এখন সমাধান একটাই, দামি পেন্ট করুন। আমি অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার অফিসের যখন এসি ইনস্টল করতে আসে, তখন দেখা যায় কি যে সেই গর্ত যখন ড্রিল দিয়ে ওরা ফুটো করলো, তখন সেটা ভেঙে গিয়ে একটা দেয়ালের অংশ ছিটকে বেরিয়ে এলো, এবং সেখানে দেখালাম যে দেয়ালের যে অংশটা, যেটা উল্টো দিকটা, যেটাতে প্লাস্টার ছিল, সেটা ভিজে গেল যখন সেটাকে কলের নিচে ধরলাম, কিন্তু রঙের অংশটা কিন্তু ভিজছে না, কারণ সেখানটা ওয়াটারপ্রুফ পেন্ট করা আছে। সেখানে এশিয়ান পেন্ট স্মার্ট কেয়ার ড্যাম প্রুফ প্রাইমারের 2 লেয়ার কোটিং ছিল, তারপর আলটিমা প্রোটেকের 2 লেয়ার রং ছিল। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। এরকম যে কোনো কোম্পানির ওয়াটারপ্রুফ পেন্ট আপনারা করে দিন। বাইরে থেকে জল ঢোকা যখন পেন্ট আটকে দেবে, তখন ভিতরের দেয়ালও রসবে না। এটাই তো সমাধান এখন পড়ে রইল। এখন তো আর প্লাস্টার চটিয়ে কিছু করার নেই। তবে হ্যাঁ, ভিডিওর এই প্রান্তে এসে প্রথমে যে 2টো পার্ট বলেছিলাম, তার মধ্যে এবার সেকেন্ড পার্টটায় আছে। অনেকেরই দেখা যাচ্ছে নতুন ছাদ হয়েছে 2 মাস আগে, 3 মাস আগে। এবার এই বর্ষাটা তো ব্যাপক বৃষ্টি হচ্ছে। এবার দেখা যাচ্ছে কি, এই নতুন ছাদ করা লোকগুলো সকলেই ভাবছে বোধহয় আমাদের ছাদ ফুটো আছে, ফাটা আছে, এবং তারপর তারা মিস্ত্রিদেরকে জিজ্ঞাসা করছে এটা কেন হলো। অনেকে ভাবছে যে তাহলে সিমেন্ট খারাপ নাকি, অনেকে ভাবছে মিস্ত্রিদের কাজ খারাপ হয়েছে নাকি। কিন্তু 90% কেসে একটা জিনিস দেখা যাচ্ছে যে মিস্ত্রিদের কাজও খারাপ নেই এবং সিমেন্টেরও দোষ নেই, কোনো কিছুর প্রবলেম নেই। ব্যাপারটা কি, যখন এই যে ন্যাকেড ওয়ালগুলো, যেগুলো চারিদিক থেকে এলোপাতারি বৃষ্টি হচ্ছে, এখন গাঁথনিতে প্রচুর ফুটো রয়েছে। ওই যে বললাম গাঁথনি করার সময় যে ফুটোগুলো রাখা হয়, সেই ফুটোগুলো প্রচুর পরিমাণে রয়েছে, আর সেই ফুটো দিয়ে জল ঢুকছে, ঝাপটা মারছে, ইটও রসছে, সবই তো এক্সপোজ হয়ে রয়েছে।
এবার সেই যে কোনো একটা জিনিস, আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, একটা খবর কাগজ রেখে তার এক প্রান্তে যদি একটু জল ঢালেন, কিছুক্ষণ বাদে ঘুরে এসে দেখবেন গোটা খবর কাগজটাই আস্তে আস্তে ভিজে গেছে। জল চুঁয়ে 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 গোটা কাগজটাকে ভিজিয়ে দেয়। ঠিক একইভাবে যদি আমরা ভিজে মাথার উপর টাওয়েল রেখে দিই, ক্যাপিলারিতে কি দেখা যায়, কিছুক্ষণ বাদে টাওয়েলটা ভিজে যায়, মাথাটা আস্তে আস্তে শুকিয়ে যায়। সেই একই ঘটনাটা ওই যে বাইরের দেয়ালগুলো প্রতিনিয়ত ঝাপটা পাচ্ছে, বা দেয়ালের পাশের যে ছোট ফুটোগুলো রয়েছে, অনেকে ডাঁসা লাগিয়েছিল, আপনারা বলেন না ডাঁসা, ওয়ালবিমের নিচে ছোট ছোট গর্ত রেখেছিলেন, সেই গ্যাপেতে জল, সেই গ্যাপের যে ফুটোগুলো এখন ফাঁকা, সেখানে জল পেয়ে পেয়ে সেই পাশের ইট ভিজে রয়েছে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার সেই জল, আমি যেমন উদাহরণটা দিলাম যে খবর কাগজে এক প্রান্তে জল ঢাললে একটা সময়ের পর আস্তে 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 গোটা খবর কাগজটাই ভিজে যাচ্ছে। কি হচ্ছে, ওই বাইরের দেয়ালগুলোর ওই ফুটোগুলোর কাছে থাকা দেয়াল এবং দেয়ালের সংলগ্ন ছাদের কিছুটা অংশ ভিজে 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 অনেকটা ভেজা ভাব মনে হচ্ছে, হাত দিলে ঠান্ডা লাগছে একটু, এরকম দেখাচ্ছে। এইটা কিন্তু এটা প্রমাণ করে না যে ছাদ লিক আছে। ঠিক একইভাবে যদি আপনি সিঁড়ির তলাটা দেখেন, সিঁড়ির উপর দিয়ে জলটা বেয়ে বেয়ে গড়িয়েছে, একটুখানি ঢালাইটাকে হালকা ভিজিয়েছে, এটা উপর থেকে যে জলটা গড়াচ্ছে সেইটাতে রসছে। এটা কিন্তু হাফ ইঞ্চি ভিতরে গিয়ে যদি ফুটো করে দেখা যায়, ভিতরটা কিন্তু শুকনো, তার মানে এটা বাইরের সারফেসে হচ্ছে, এটা কিন্তু ভিতরে ঢুকছে না। অর্থাৎ এটা ভাবার কোনো কারণ নেই যে 5 ইঞ্চি যে ছাদ, তার উপরে জল পড়ে সেই জল 5 ইঞ্চি ছাদ ভেদ করে নিচে এসে রসিয়ে রেখেছে, না, সব ক্ষেত্রে এটা হচ্ছে না। এবং এই উদাহরণটা আরও ভালোভাবে প্রমাণ হয়ে যায় তখন যখন দেখা যায় এই সেম জিনিস ওই বাড়িটার ডাইনিংয়ের অংশে নেই, শুধুমাত্র বাড়ির বাইরের দেয়ালগুলো এবং তার সংলগ্ন ছাদেতে বাইরের দিকগুলোতে আছে, ভিতরের দিকগুলোতে নেই, কারণ ভিতরের দিকে ওই জলের যে প্রভাবটা অতটা ছড়িয়ে পড়েনি। বুঝতে পারছি? তাহলে ওইটা কিন্তু ভয়ের কারণ নয়। কিন্তু দেয়ালে যেগুলো হয়েছে এইগুলো কিন্তু ওরকম দেয়ালের প্লাস্টারের দোষ কি সিমেন্টের দোষ বলে ঢাকা দিলে হবে না। এগুলো মিস্ত্রিদের গাঁথনি করার সময় যে পয়েন্টিং না করা বা গর্তগুলো ভালোভাবে না বোঝানো, সেই দোষ। আর এই ছাদের বিষয়টা নিয়ে অনেকেই যারা ভয় খেয়েছিলেন, আশা করি আজকের ভিডিওটা তাদেরকে অনেকটা মানে কি বলবো, তারা শান্তি পাবে, রাতে ঘুমোতে পারবে। অনেকেরই ঘুম উড়ে যাচ্ছিল, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে তারা ভাবছে যে ভাই সবারই তাহলে কি ছাদ ফুটো হয়ে গেল। না, কিছু জিনিস আছে যেটা ভয়ের কারণ, সেগুলো আমি ভিডিওতে দেখাই। কিছু জিনিস আছে যেগুলো আমরা ভুল বুঝি। তো এই ছাদের যে ছবিগুলো দেখালাম এগুলো ভুল বুঝেছেন আপনারা। তাই এই বিষয়টা ক্লিয়ার করে কে? বাংলার একমাত্র ইঞ্জিনিয়ার কুমার কনস্ট্রাকশনের কুমারদা, যাকে আপনারা কুমারদা বলেই চেনে। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন। অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। তবে একটা কথা বলি, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে এই সাবস্ক্রাইব বাটনটি টিপে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই দুটো ভিডিও যদি এখনও না দেখা হয়ে থাকে গিয়ে দেখে আসবেন।